বন্ধু সাইয়েদ, কি দিন কাল আইলো রে। ঘুমাইলেও শান্তি নাই, খাইলেও শান্তি নাই। মনে হয় আগুনের মতো বুকের ভিতর কিছু জ্বলতেছে। এই কথা বললি কেন বন্ধু? কি হয়েছে তোর? বন্ধু, তুই কি কিছু জানিস? ইরান আর ইহুদি ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, এটা হলো মুসলিম দুনিয়ার শরমের নমুনা। একটা ইহুদি দেশ আগুন দিয়ে গাজা ছাই করে দিচ্ছে, আর বাকি মুসলিম দেশগুলো ফেসবুকে পোস্ট দিচ্ছে যে ফ্রি ফ্রি ফিলিস্তিন। এটাই কি সাহায্য? আল্লাহ রে, তাই তো সবাই হাত গুটিয়ে বসে আছে। ইরানের বাসায় কেউ দাঁড়াচ্ছে না কেন? ভাই, মন খারাপ করিস না। এই যুগের কথা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলেছেন। এটা নতুন কিছু না। ভাই, আমাদের নবীজি কি এসব কথা বলেছেন? হ্যাঁ ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, তোমরা রোমের খ্রিস্টান পশ্চিমা শক্তির সাথে যুদ্ধ করবে, আর ওই যুদ্ধে মুসলিম বাহিনীর এক অংশ শহীদ হবে আর এক অংশ বিজয় লাভ করবে। আর এই যুদ্ধ হবে শেষ সময়ের বড় যুদ্ধগুলোর মধ্যে একটা, যেটা হাদিসে বলা হয় মালহামাতুল কুবরা। তাহলে ভাই, এই যুদ্ধ কি সেই যুদ্ধ? এটা পুরোপুরি সেই যুদ্ধ না, কিন্তু রাস্তা তৈরি হচ্ছে। হাদিস অনুযায়ী মুসলিমরা একসময় জেরুজালেমের সাথে বড় লড়াইতে জড়াবে, আর এখন আল-আকসা মসজিদ তো দখলে। তবে আমরা কি করছি? আমি গল্প করছি, ওইদিকে মুসলমান ভাইরা মরছে। ভাই মকলেস, তুমি হয়তো জানো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুসলমানরা দুনিয়াকে ভালোবাসবে আর মৃত্যুকে ভয় করবে, তখন আল্লাহ তাআলা তাদের শত্রুদের হাতে লাঞ্ছিত করবেন। আমরা এখন তাই হচ্ছে। মসজিদে মানুষ নাই, সমাজে ঘুষে ভরা, ঈমান নাই, তাই তো মুসলিম উম্মার অবস্থা এমন। ভাইরে ইমরান, এসব দেখলে কপালটা পুড়ে যায় রে ভাই। ইহুদি কাফেররা বুক ফুলিয়ে হামলা চালায়, আর আমরা নামধারী মুসলমান টিভির সামনে বসে থালা ভাত খাই। ঠিক বলেছো ভাই, মনে হয় মুসলমানদের ঘুমিয়ে মারার সময় চলে এসেছে। এটা কিয়ামতের আগের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগেই এই ঘটনা বলে গেছেন। তিনি বলেন, এক সময় আসবে অন্য জাতিগুলো তোমাদের উপর এমন ভাবে ঝাঁপাবে যেমন ভাবে মানুষ খাবারের পাত্রে ঝাঁপ দেয়। ভাই, আমরা তো সংখ্যায় অনেক, তাহলে এত দুর্বল কেন আমরা ভাই? এই প্রশ্ন সাহাবীরাও করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন, তোমরা হবে বন্যার ফেনার মতো, সংখ্যা থাকবে কিন্তু ওজন থাকবে না। কারণ কি জানো? তোমরা দুনিয়াকে ভালোবাসবে আর মৃত্যুকে ভয় পাবে। আসলে ভাই, আমরাও তো সেই রকম। ভুল বলি, সুদ খাই, ঘুষ খাই, আবার ফজরের নামাজে উঠি না, তারপর আবার বলি গাজায় হামলা কেন। মকলেস, কোরআনে আল্লাহ তাআলা সূরা রাদের 11 নম্বর আয়াতে বলে, আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন না করে। আমরা যদি সমাজে ঘুষ, সুদ, বেহাপনা যদি বন্ধ না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কিভাবে সাহায্য করবেন? তাহলে ভাই, আমরা ইসরায়েলের যুদ্ধ থামাতে না পারি, কিন্তু নিজেদের ঠিক করার জন্য নামাজে ফিরা, ঐক্য, তওবা করা তো উচিত। ঠিক বলেছো।